নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। তো এখন বাজে বেলা 10টা। আজকে হয়েছে রবিবার। তো রবিবার দিনটাই খাওয়া দাওয়ার দিন। তো ফ্যামিলির সাথে একটু হাসি ফুর্তি এনজয় করা দিনটা, সবাই একসাথে থাকে। আর একটা বারে যে এই পুরো সপ্তাহটার মধ্যে এই সপ্তাহ রবিবার বারটা সবার সাথে কাটানো যায়। তো যাই হোক, এখানে একটা হাঁসের ডিম ছিল, হাঁসের ডিমটা নিয়ে নিলাম। তো তোমাদের ভাই বলছে ভাত খাবো, তো ওকে একটা ডিম আমলেট করে দিচ্ছি আমি। তো একটা কমেন্ট শেয়ার করবো। একটা দিদিভাই কমেন্ট করেছে, খুবই মিষ্টি একটা কমেন্ট। রাজিয়া খান দিদিভাই, এই দিদিভাই লাইক দিয়ে চলে আসলাম গো। তুমি তো কড়াইয়ের মধ্যে ডালটা চাপিয়ে দিয়েছিলে, তারপরে যে প্রেশার কুকার থেকে ডালটা কড়াইয়ে ঢাললে সোমবারের জন্য, বুঝতে পারলাম না। আর তুমি কিন্তু কড়াইয়ে না বানিয়ে ডালটা প্রেশার কুকারে বানাবে, কারণ প্রেশার কুকারের ডাল বানালে অনেকটাই গ্যাস বাঁচে। শুটকি মাছের আমারও খুব পছন্দ শেষ পর্যন্ত। তো দিদিভাই, প্রেশার কুকারে ডাল আমি বানাই, আমি জানি প্রেশার কুকারে ডাল প্রতিটা দিনে প্রেশার কুকারে ডাল বানিয়ে। আর প্রেশার কুকারে কালকে রাত্রে ভাত বানিয়েছিলাম 1 কোট্টা। আর তোমাদের ভাই ভাত খায়নি, তো ভাতগুলো রয়ে গিয়েছে। তা আমি প্রেশার কুকার ধোয়া হয়নি, সকালবেলা অনেকটা লেট হয়ে যায়, তো যেহেতু তোমাদের ভাই ডিউটি চলে যায় তখন আর বাসন ধুতে পারে না। যেহেতু আমার বাসন আমি রাত্রি ধুয়ে রেখে দিই, তার জন্য, বুঝতে পারলে। আর প্রেশার কুকারটা কড়াইয়ের মধ্যে এটা বসিয়েছি কেন বলো তো? তো উচ্চ ছোটো কড়াই জানো, তো ওটাতে হবে না। তা ভাবলাম না, এটার থেকে নামিয়ে কুকারে বসিয়ে দিই। আর কুকারটাও ধুতে চলে গিয়েছিলাম, ডালটা গরম হতে হতে ততক্ষণ আমি কুকার ধোয়া হয়ে গেলো, তো ওটা আমি আবার চাপিয়ে দিয়েছি। হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করি না, ডালটা আবার বসিয়েছি, আবার এটা শেয়ার করবো। থাকগা, আমি এটা শেয়ার করবো না, সোমবারের সঙ্গে একটু শেয়ার করে দেবো। তা শুটকি মাছের চাটনি আমার ছেলের খুব পছন্দ। ছেলে বলছে, মা শুটকি চাটনি বানাও না তুমি। তো শুটকি চাটনি ওর জন্য বানানো হয়েছে। আর আমাদের ঘরে সবাই ভালোবাসে শুটকি চাটনিটা খেতে। তো কিছুটা বাটা করে দিয়েছিলাম, আর কিছুটা তোমার একটু কেটে দিয়েছিলাম। তো আশা করি আমার কমেন্টের উত্তর তুমি পেয়ে গিয়েছো দিদিভাই। তো চলো, এখানে তোমাদের ভাই এখানে কিছুটা সবজি এনেছিল, দেখতে পাচ্ছ। আর মুদিখানা দোকান থেকেও বাজার করে নিয়ে এসেছিলো, তো ওগুলোই গুছগাছ করে রেখে দিয়েছি। আর এই ধনে পাতাটা কার কার ঘরে আছে বাড়িতে? আমার তো ভীষণ প্রিয় এটা ধনে পাতাটা। তোমাদের ঘরে আছে নাকি, আর কে কে কোনভাবে খায় একটু কমেন্ট সেকশানে জানাবে। তো এটা নামটা নাগা ধনে পাতা বলে আমাদের এখানে, আর অনেকে বিলেতি ধনে পাতা। আর বগরি আমার তো জানোই, প্রতিটা মেয়েদের চুকা পছন্দ, চুকা লাভার বলতে পারো মেয়েরা। তো এখানে শাকগুলো আমি বেছে উঠে ধুয়ে ধুয়ে কেটে কুটে নিয়েছিলাম। তো রসুন সোমবার একটু দিয়ে দিচ্ছি, শাকটা প্রচণ্ড অল্প হয়ে গিয়েছিলো, আর শাকটা খেতেও ভালো হয়েছিল। তো অল্প জিনিস যে কোনো দেবো তো দারুণ লাগে খেতে। যে কোনো জিনিস দেবো তো তুমি বানাবে অল্প জিনিস, খেতে টেস্টি হয় আর ভালোও লাগে রান্না করতে। বহুতে অল্প হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আজকে বেশি একটা কিছু করব না ভাবছিলাম, তো দেখি না অনেকটাই জিনিস এনেছে, না রান্না করলে এগুলো তো খারাপ হয়ে যাবে, তার জন্য এগুলি বানিয়ে নিব। তো মাছগুলো এনেছিলাম, মাছগুলো ধুয়ে সব রেডি করে দিয়ে দিয়েছি আমি। আর এখানে হলুদ আর নুন মেখে রেখে দিচ্ছিলাম। এদিকে শাক হতে হতে এদিকে হলুদ আর নুনটা মেখে নিলাম মাছের মধ্যে। আজ এনেছিল চান্দা মাছ। তো মাছগুলো এনেছে ঠিকই, বাট ভালো হয়েছিল, রান্না হয়েছিল, বাট মাছটি না স্বাদ নেই জানো। রান্না করেছিলাম যে খেয়েছিলাম, একদম স্বাদ নেই, ভালো লাগেনি খেতে। তো প্রতিটা জিনিস সবসময় একরকম হয় না। তো এখানে আমি শাকটা নামিয়ে নিলাম। তো নামিয়ে আবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তখন মাছগুলো এক এক করে আমি ফ্রাই করে নিব। আর বন্ধুরা, আজকে যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো। আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, যারা পর্দার আড়াল থেকে দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বানাবো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছটা তরকারি করব। তো ডালের বড়িও দিয়ে দিব সাথে, ভালোই লাগবে খেতে। তো ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি এক এক করে। তো ওখানের ফুলকপিগুলো আমার ভালোই লাগে না, জানি না, ফুলকপির প্রতির থেকে আমার একদম ইন্টারেস্টে চলে গিয়েছে। তো ফুলকপি বহুতবার খাওয়া হয়ে গিয়েছে। ফুলকপি বাঁধাকপি এখন ভালোই লাগে না খেতে, জানো তো। জানি না কার কীরকম। বন্ধুরা, তোমাদের কি ভালো লাগে একটু জানাবে তো কমেন্ট সেকশানে। তো আমার তো একদম ভালো লাগে না, মোটেও ভালো লাগে না ফুলকপি। বহুত রকম বানিয়ে খেয়ে দেখেছি, একমাত্র ফুলকপি ফ্রাইটা ভালো লাগে। আর একটু বেসন দিয়ে চুবিয়ে চুবিয়ে যে
ফ্রাই করে ওটা একটু ভালো লাগে খেতে। তো যাই হোক, ফুলকপি কাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো এক এক করে ফ্রাই করে নিচ্ছি। তো মাছগুলি ভাজছি ঠিকই, একটা মাছ খুবই নরম, দেখতেই পাচ্ছ ভেঙে গিয়েছে। তো চলো মাছগুলি এক এক করে এক একটা করে ভেজে নিয়ে নিই। আর মাছগুলো এক এক করে ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে এখন তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো আরেক ধাপ বসিয়ে দিব। তো আজকের দিনটা তো রবিবার দিনটা খাওয়া দাওয়ার দিন। কীভাবে কাটিয়ে দিলাম সারাটা দিন, হাসি ফুর্তি খাওয়া দাওয়ার মধ্যেই চলে গেল। তো এখন হয়ে গিয়েছে, আমি এগুলো একটা বলের মধ্যে তুলে নিলাম। আর এখন আরেকটা ধাপ বসিয়ে দিব আমি এখন। তো ভাবলাম সবটি ভাজবো কি ভাজবো না, পরে ভাবছি না ভেজে রেখে দিই হালকা হালকা। তো পুরোটা ভাজবো না, হালকা হালকা ভাজবো। তো পরের দিন আর একটু ভেজে রান্না করে নিতে পারবো। আরেকদিকে কড়াই বসিয়েছি কেন জানো তো, এই যে ফুলকপিটা একটু বয়েল বসাবো, মানে জলগুলা ফেলে দেবে সিদ্ধ করে। তো তখন কী হবে বলো তো সিদ্ধ হতে মানে একটু টাইম লাগবে না, তরকারিটা জলদি হয়ে যাবে। আর তাছাড়া একটু সিদ্ধ করে জলটা ফেলে দিলেও ভালো পেটের জন্য। আর ওখান তো ফুলকপি বাঁধাকপি পুরাই গ্যাস হয় খেলে। আমাদেরও তো প্রচণ্ড ভয় পায় খেতে, তাও আনে আমার জন্য একটা ফুলকপি আনে। আমি মানা করি তুমি আনবে না, থাক বাদ দাও। ওই সস্তার মধ্যে পাই তো, কমের মধ্যে নিয়ে আসি। তো বলছে আজকের থেকে আর আনবে না, আজকে আনছো আর আনতে হবে না, ওকে মানা করে দিয়েছি। তো আমাদের ঘরে খেয়ে একটু পছন্দ করে না ফুলকপি, তো নতুন নতুন সব জিনিস একটু ভালো লাগে দেখতে, পরে পুরানো হয়ে গেলে আর ভালো লাগে না। তো যাই বলো, মাছগুলো আমি এখন সব ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তরকারিটা চাপিয়ে দিব। তো প্রথমে ফুলকপিগুলো সিদ্ধ করে জলগুলো ফেলে দিলাম। তারপরে এখন আমি এগুলো ভাজা বসিয়ে দিচ্ছি, একটু হালকা হালকা ভেজে নেব। ততটা ভাজা নিই, তো হালকা হালকা ভেজে কেন ভাজি কত বলো তোটা। তো আবার তেল দিব, আলুগুলো ভেজে নেব, তারপরে মশলাটা কষাবো। তো মাছের তেলগুলো দিয়ে ভেজে নিয়েছি কেন বলো তো, ফুলকপির মধ্যে মাছের মানে স্মেলটা ঢুকবে, তখন ভালো লাগবে খেতে। তো আমি এখানে জিরা সম্বার দিয়েছি, গোটা জিরা সম্বার দিয়ে দিয়েছি। তো আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব, ব্লেন্ডার করে নিয়েছিলাম মেশিনে, তো ওটাই কুড়িয়ে নিয়েছিলাম, ওটাই এখন একটু ভেজে মশলাগুলো দিয়ে দিব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাগুলোও ঢেলে দিয়েছি। এখানে মশলা বলতে তোমার জিরে গুঁড়ে, হলদি, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ওগুলো এই সবটাই কষিয়ে নিব, কষিয়ে আলুগুলো দিয়ে দিব। আলু বেশি একটা দিইনি, তো ফুলকপি দিয়েছি। আর ঘরে আলু আমি একটু পছন্দ করি, বাদ বাকি মানুষ সবাই পছন্দ করে না। আমার ছেলেও আলু ভাজি খেতে পছন্দ করে, তো মাছের আলুটা অত একটা পছন্দ করে না। তো ওখন অবশ্য দেখি খায়, মাছের আলুও খায়। তো আমি না বাছাটাই ভালো। তো যেহেতু আমরা তো মধ্যবিত্ত করে ফ্যামিলি, অত সবজি বাছলে হবে না, সবটাই খেতে হবে, ওকে বুঝিয়েছি আমি। তো দেখো এখন আমি এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবটাই ঢেলে দিয়েছি। এখন এটা কষিয়ে তরকারিটা নামিয়ে নেব। তারপর নেড়ে চড়ে নিই। তো অল্প নেড়ে দিলে কী হলো, তো নুনটা আগে বয়েলের সময় নুনটা দিয়েছি, এখন অল্প নুনটা ঢুকে যাবে। তো যাই বলো, ঢাকা চাপা দিয়ে দিলাম এখন আমি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ ধনেপাতা দিয়ে দিয়েছি, ওখানে আমি নামিয়ে ফেলবো। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবে। টাটা, টেক কেয়ার।